কাটলিছড়া চা বাগানে একটি নতুন ও আধুনিক নাচঘর নির্মাণের লক্ষ্যে আজ ভূমিপূজন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। নবনির্বাচিত বিধায়ক ড মিলন দাসের উপস্থিতিতে অনুষ্ঠিত এই সরকারি অনুষ্ঠানে বাগানের জনসাধারণ তাকে উষ্ণ সংবর্ধনা জানান। বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের দায়িত্ব গ্রহণের পর মন্ত্রী কৌশিক রায়ের উদ্যোগে হাইলাকান্দি জেলার বিভিন্ন চা বাগানে দীর্ঘদিনের ভগ্নপ্রায় নাচঘরের পরিবর্তে আধুনিক ও সুদৃশ্য নাচঘর নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সেই উদ্যোগের অংশ হিসেবেই কাটলিছড়া চা বাগানে নতুন নাচঘর নির্মাণের কাজের শুভ সূচনা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক মিলন দাস বলেন, কাটলিছড়া অঞ্চলের সার্বিক উন্নয়নের লক্ষ্যে একাধিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তিনি জানান, সমগ্র হাইলাকান্দি জেলায় 4টি প্রতিষ্ঠান, একটি মেডিকেল কলেজ, একটি ইঞ্জিনিয়ারিং কলেজ, একটি বিশ্ববিদ্যালয় এবং একটি ক্যান্সার হাসপাতাল স্থাপনের জন্য উপযুক্ত স্থান নির্বাচন সহ বিভিন্ন বৃহৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব প্রকল্প সফল করতে সকলের সহযোগিতা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন। এছাড়াও এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, নতুন সেতু ও সড়ক নির্মাণ সহ বিভিন্ন অবকাঠামোগত সমস্যার সমাধানে পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন বিধায়ক। তিনি বলেন, কাটলিছড়ার দীর্ঘদিনের যানজট সমস্যা এবং বর্ষাকালে জলাবদ্ধতার সমস্যা নিরসনে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। সরকারি অনুষ্ঠানে উপস্থিত জনসাধারণের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়ায় সকলকে আন্তরিক ধন্যবাদ জানান বিধায়ক মিলন দাস। অনুষ্ঠানে এলাকার উন্নয়নমূলক কর্মসূচি নিয়ে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত বাসিন্দারাও। আমি খুব আনন্দিত যে আমি কাটলিছড়ার ছেলে এখান থেকে বিধায়ক হয়েছি এবং শপথ নেওয়ার পর প্রথম সরকারি যে কাজ, উদ্বোধনের কাজ, সেই কাজ কাটলিছড়া থেকে আমি শুরু করেছি। কাটলিছড়া বাগানে আজ একটা নাচঘরের শিলান্যাস হলো। এই কাজটা খুব সুন্দরভাবে হবে এবং খুব দ্রুত হবে, আমি আশাবাদী। আমি এখানে বলেছি এটা বরাকভ্যালি ডেভেলপমেন্ট মিনিস্ট্রি ফান্ড থেকে দেওয়া হয়েছে। এই জন্য আমরা মাননীয় প্রাক্তন মন্ত্রী কৌশিক রায় মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং আমি বলেছি তার বাইরেও যদি কিছু প্রয়োজন হয় এক্সট্রা ফান্ডের, আমরা এমএলএ ফান্ড থেকে ব্যবস্থা করে নেব। আমরা সবাই মিলে একজুট হয়ে কাটলিছড়ার এবং বৃহত্তর কাটলিছড়ার উন্নয়নের জন্য সচেষ্ট থাকবো। যেহেতু আমি এখানে ছেলে, দায়িত্ব অনেকটাই বেশি এবং অনেক কাজ বিধায়ক হওয়ার পর আমার অনেকটা চিন্তা হয় যে আমাদের অনেকটা কাজ করতে হবে। এখানে 4টা ইনস্টিটিউশন, একটা মেডিকেল কলেজ, একটা ইঞ্জিনিয়ারিং কলেজ, একটা ইউনিভার্সিটি, একটা ক্যান্সার হসপিটালের জন্য জায়গা নির্ধারণ করা বিশাল কাজ। সবাইকে নিয়ে এই কাজগুলো করতে হবে। আপনারা জানেন জায়গা নির্ধারণ শুরু হলে কত সমস্যার সম্মুখীন হতে হবে, তো এগুলো আমাদেরকে করতে হবে। তার সাথে সাথে যেগুলো স্থানীয় সমস্যা রয়েছে, অনেক ব্রিজের প্রয়োজন রয়েছে, রাস্তাঘাট অনেক তৈরি করার প্রয়োজন রয়েছে। বিশেষ করে ইউডিএফের বিধায়ক বিগত 10 বছর থেকে এখানে থাকায় শুধু একটা বিশেষ সম্প্রদায়ের এলাকায় কাজ হয়েছে, আমাদের কোনো হিন্দু মানুষের কোনো এলাকায় কাজ হয়নি। আমি ঘুরে এটা আমার অনুভব হয়েছে। এই জন্য এইসব অঞ্চলে কাজ করতে হবে, তো প্রায়োরিটি বেসিসে এইসব অঞ্চলে আগামী দিনে কাজ হবে। আর আমি খুব আনন্দিত। আর আজকে এই সবাই যে মানুষের মধ্যে উৎসাহ এবং আনন্দ দেখলাম, এই উৎসাহ আনন্দ আমাকে বারবার আমার দায়িত্বটুকু মনে করিয়ে দেবে। চিত্রভাবে নেব আমি আপনার বিউটিফুল কাটলিছড়ার মাধ্যমে বা যারা নাগরিক রয়েছেন ওনাদের মাধ্যমে এই বিষয় নিয়ে অবগত হয়েছি। আমি দায়িত্ব নিয়ে মাত্র এসেছি। একটু শুধু ট্রাফিক নয়, ট্রাফিকের সাথে সাথে আমরা কাটলিছড়া জমা জলের সমস্যাটাও আমি দেখেছি। এই জমা জল বের করতে হলে আমাদের কিছু ইলেকশনের প্রয়োজন আছে। আমি খুব তাড়াতাড়ি সার্কুল অফিসারকে নিয়ে নিজে ফিজিক্যালি জায়গায় দাঁড়িয়ে জায়গাগুলো শনাক্ত করব, কোন জায়গা মানুষ দখল নিয়েছে, এবং প্রয়োজন হলে আমরা পুলিশ ফোর্স লাগিয়ে একদিনের মধ্যে সেই জায়গাগুলো ক্লিয়ার করব, যাতে আউটলেটগুলো হয়ে যায়, যাতে জল বেরিয়ে যেতে পারে। এবং তার সাথে সাথে ট্রাফিকের জন্য নাগরিক সভা করে যে ব্যবস্থা নিতে হয় আইনতভাবে সেই ব্যবস্থা আমরা নিশ্চিত করে নেব। আজকে আমরা এখানে কাটলিছড়া বাগান নাচঘর নতুন কনস্ট্রাকশনের কাজের আজকে আমরা আমাদের সবার আদরের প্রিয় মাননীয় বিধায়ক আমরা মিলন দাস মহাশয়কে দিয়ে আজকে শিলান্যাস করাইছি এবং এখানে বাগানবাসীর তরফ থেকে মানে একটা সম্বর্ধনা দেওয়া হয়েছে। আজকে বাগানের তরফ থেকে মানে সবাই সন্তুষ্ট যে এত বছর পরে এই নাচঘরটা একদম কন্ডাম হয়ে গেছিল,
যেটা আজকে সুন্দর একটা ইয়ে হয়েছে। আর এটা আমাদের ইলেকশনের আগে এটা অ্যাকচুয়ালি বরাকবিলি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে আমাদের হাইলাকান্দি থেকে একটা ডিমান্ড আছে মাননীয় মন্ত্রী কৌশিক রায় মহাশয় এখানে ওনার প্রচেষ্টায় কিন্তু আমরা আজকে হাইলাকান্দিতে 6টা নাচঘর এবং মণিপুরি কমিউনিটি হল যেটা মণিপুরীদের নাচঘর 2টা এটা একটা নিয়োগ করে এটা যে আমরা কৌশিক রায় মহাশয় আমরা অনেক অনেক ধন্যবাদ দিয়ার তার প্রচেষ্টায় আমরা এই নাচগুলো পাইছি।